আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলতে চাই তাহলে 10 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস আজকে। 319 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 146টা, ডিক্লাইন 163টা আর আনচেঞ্জ 82টা। 1 মিনিট চার্ট অনুযায়ী আজকে অনেক বেশি বাই ছিল। ইনডেক্স যদিও মাইনাস কিন্তু বাই ছিল। শেষের দিকে এসে 1 মিনিট চার্ট অনুযায়ী যারা শেয়ারগুলো সেল না দিয়ে বরং বাই করছে বড় বড় বিনিয়োগকারীরা, সেটা ক্যান্ডেল অনুযায়ী দেখা যাচ্ছে। এখন কতটুকু এটা সঠিক ট্রেড হয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানে ফলস ট্রেড না হয়, যদি রিয়েল ট্রেড হয় সেটাই ইম্পর্টেন্ট বিষয়। যদিও 319 কোটি টাকার যে লেনদেন আজকে হলো, আমি এটাকেও রিয়েল ব্যক্তিগতভাবে মনে করতে চাই না। কারণ সকাল থেকে আমি 1 মিনিট চার্টটা ফলো করে দেখছি। আসলে খুব কম করে ট্রেড হচ্ছিল, খুবই কম করে ট্রেড হচ্ছে। শেষের দিকে এসে একটু বাড়ছে, কিন্তু এগুলার কোনো আমি মনে করি না খুব বেশি ভিত্তি আছে। আদৌ 100 কোটি টাকা রিয়েল ট্রেড হচ্ছে কিনা আর বাকিটা ফেক ট্রেড কিনা, এই বিষয়ে কমিশনকে আরও বেশি সতর্ক থাকা দরকার বলে মনে করি। যাই হোক, টপে অ্যাটলাস বাংলাদেশ, এমারেট অয়েল আছে, লুজারে গিল, মিডল্যান্ড ব্যাংক, ভ্যালুতে বিএসসি লাভেলো ভলিউমে এনআরবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ট্রেডে বিএসসি, সোনালী আঁশ, লাভেলো। আর ইন্ডেক্স মোবারে পাওয়ার গ্রিড 5.75, ইসলামী ব্যাংক 1.98 আর যমুনা অয়েল হচ্ছে 1.76। নেগেটিভ হচ্ছে স্কয়ার ফার্মা 7.4। স্কয়ার ফার্মার ব্যাপারে কথা বলতে হলে এটুকু বলবো যে এরা গতকালকে স্কয়ার ফার্মা আর কারণে ইন্ডেক্সটা অনেকটা নেগেটিভ ছিল গতকালকেও। আজকেও কিন্তু স্কয়ার ফার্মায় কিন্তু ইন্ডেক্সকে মাইনাস করে দিচ্ছে 7.4-এর মতো। আর ব্র্যাক ব্যাংক করছে 3.52। মানে এই দুইটা, স্কয়ার ফার্মা এবং ব্র্যাক ব্যাংকে কিন্তু যে পরিমাণ মাইনাস করছে ইন্ডেক্স, সে পরিমাণে মাইনাস ছিল। আসলে ইন্ডেক্স খুব বেশি মাইনাস ছিল বা প্লাস ছিল, এটা থেকে বড় বিষয় হচ্ছে লেনদেনের পরিমাণটা কমে গেছে। তো যাই হোক, স্কয়ার ফার্মাতে আপনারা যারা ইনভেস্টমেন্টে যেতে চান তারা স্কয়ার ফার্মার সাপোর্ট জোনের জন্য একটু অপেক্ষা করতে পারেন, দেখতে পারেন এই শেয়ারটা আপনারা সাপোর্ট জোন আসলে কোথায় যায়। এখন মার্কেট নিয়ে ওভারঅল যদি বলি, 319 কোটি টাকার লেনদেন, ইন্ডেক্সের পজিশন এই মুহূর্তে 5136। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী তো অনেক আগে সেল সিগন্যাল। গতকালকে বলছিলাম যে হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি অনুযায়ীও সেল সিগন্যাল দিয়ে দিছে। সুতরাং স্বাভাবিকভাবেই আগের যে নিয়ম সেই অনুযায়ী ইন্ডেক্স একটু মাইনাস থাকবে টেকনিক্যাল ভিউ থেকে। তো সেটা হয়েছে, ইন্ডেক্স মাইনাস হলেও এই মুহূর্তে খুব বেশি আপনার জন্য মানে ক্ষতির কোনো কারণ নাই। আর ইন্ডেক্স প্লাস হলেও এই লেনদেনে আপনার জন্য খুব বেশি মানে ভালো হওয়ারও কিছু নেই। আজকে যদি ইন্ডেক্স এই মুহূর্তে যদি স্কয়ার ফার্মার ব্র্যাক ব্যাংকে যদি আটকে দেওয়া হতো তাহলে কিন্তু ইন্ডেক্স প্লাস থাকতো। তাতে আপনার আমার বা যারা বিনিয়োগ করে আছেন 319 কোটি টাকা দিয়ে কি মানে আপনাদের প্রফিট মানে কি হতো? ইন্ডেক্স যদি 10-15-20-এর মতো এই পজিশনে প্লাস থাকতো, কিন্তু ভলিউম হচ্ছে 319 কোটি টাকা, তাতে কার কি আসতে যাইতো? শেয়ারগুলোর প্রাইস কি খুব বেশি বাড়ছে? বা 20-25টার মতো শেয়ারের প্রাইস মনে হয় 3% পর্যন্ত বাড়ছে। 25টার মতো শেয়ারের প্রাইস 3% করে বাড়ছে। হলটেডও ছিল কয়েকটা, মানে একবারে নিচের দিকে যদি যায় তাহলে 3% পর্যন্ত, 25 থেকে 28টা এরকম শেয়ার ছিল। আর শেয়ারের প্রাইস কমে গেছে মনে হয় 20 থেকে 25টা 3% পর্যন্ত। তো মানে 50টার মতো শেয়ার 3% সর্বনিম্ন 3% পর্যন্ত বেড়েছে, আর কমেছে 3% পর্যন্ত 25 থেকে 30টা। বাকি শেয়ারগুলো কিন্তু খুব বেশি বাড়েও নাই, খুব বেশি কমেও নাই, মানে একটা জায়গায় স্থির হয়ে আছে। এটাই হচ্ছে আমি মনে করি মার্কেট এখান থেকে আর কেউ এখন আর এই মার্কেটে কোনোভাবেই শেয়ার সেল দিতে চাচ্ছে না, এটা পরিষ্কার, মানে একেবারে এটা পরিষ্কার। আর মার্কেটে যে এতদিন পর্যন্ত মার্কেটে কিন্তু মানে হচ্ছে, মানে এটাকে টিটকারি বলা যায় আর কি, মানে সাধারণ বিনিয়োগকারীদের সাথে একটা টিটকারি মশকরার মতো বিষয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। মানে একটা জায়গায় মার্কেটকে ফেলে রাখতেছে, মানে অস্থির করে তুলতেছে, কোনো কিছুই করতেছে না, মানে পুরো জিনিসটাই আসলে এলোমেলো অবস্থায় করে রাখতেছে, যাতে বিনিয়োগকারীরা
বা ট্রেডাররাও বলি প্রত্যেকে যাতে হতাশ হয়ে যায়, মানে খুব বেশি মার্কেট নিয়ে খুব বেশি নেগেটিভ চিন্তাভাবনা যাতে সবার মনে তৈরি হয়, তারপর হয়তো এখান থেকে মার্কেটকে টানতে পারে। আমার বিশ্বাস পার্সোনালি হয়তো মার্কেট খুব দ্রুত ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা আমার বিশ্বাস। কারণ আমি দেখেছি 5100 200 এরকম যখন ইন্ডেক্স চলে আসে, ইন্ডেক্সের থেকে বড় বিষয় হচ্ছে লেনদেন, মানে 300 কোটির ঘরে যখন লেনদেন চলে আসে সেখান থেকে মার্কেট সাধারণত একটু ঘুরে 500-600 এরকম লেনদেনে মানে চলে যায় আর কি। যারা ট্রেডিং পারপাসে আমি তাদের জন্য বলতেছি। এখন যারা ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য তারা হয়তো এখানে ভালো ভালো দেখে কয়েকটা শেয়ারে হয়তো এন্ট্রি নেবেন। আবার 500-600 ইন্ডেক্স যখন হবে তখন হয়তো সেল করে বের হয়ে যাবেন, আবারও ওয়েট করবেন। তবে আমার কাছে মনে হচ্ছে আজকে সকালে নিউজ যদি বলি তাহলে মিউচুয়াল ফান্ডগুলোর সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা বৈঠক ছিল। আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সব কিছু এবং আইসিবির যে টাকা পাওয়ার বিষয় সমস্ত কিছু কেন যেন চুপচাপ আছে। যে কোনো মুহূর্তে হয়তো মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এখন আর কোনো ফোর্স সেল নাই, এটা প্রমাণিত। এবং প্যানিক সেলও নাই, সেটাও মোটামুটি বোঝা যাচ্ছে, কারণ কেউ এখন আর এই দামে শেয়ার সেল দিতে চাচ্ছে না, কেউ দিতে চাচ্ছে না, না বড় বিনিয়োগকারীরা দিতে চাচ্ছে, না ক্ষুদ্র বিনিয়োগকারীরা দিতে চাচ্ছে। যারা দেওয়ার তারা দিয়ে চলে গেছে, আর প্যানিক সেল যারা দেওয়ার তারাও দিছে, ফোর্স সেলে যারা পড়ছে তারাও চলে গেছে। এখন যারা আছে তারা শেয়ার সেল দিবে না। বড় বিনিয়োগকারী কেউ যদি শুনে থাকেন, মার্কেটকে আসলে এখান থেকে ঘুরাতেই হবে। এখন আর কেউ শেয়ার সেল দিবে না, প্রয়োজনে 5 মাস 6 মাস লোকজন বসে থাকবে। আমার যারা ভিডিও শুনেন আমি আপনাদেরকে বলবো আপনারা 5 থেকে 6 মাস অবশ্যই বসে থাকবেন। আমি আশা করি, মানে অন্তত আপনারা ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। মানে আপনাদের এই চিন্তাটা নিতে হবে যে আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষার একটা রকম আছে, কীরকম শেয়ার কিনে আপনি অপেক্ষা করবেন। আপনি কি ওই একটা শেয়ারকে 300 টাকা কিনে এখন সেই শেয়ারটার দাম চলে আসছে 30 টাকা, তার জন্য অপেক্ষা করবেন? ওইটার জন্য সারা জীবন অপেক্ষা করেও লাভ নেই। ওইরকম অপেক্ষা আপনাকে মার্কেট কিছুই দেবে না। হয়তো আরেকটু মার্কেট ভালো হলে হয়তো আপনি বেরোতে পারবেন, আরেকটু হয়তো প্রফিট করে, কিন্তু ওই জায়গায় আর পুষতে পারবেন না কোনো দিনও। আর আজকে যে 319 কোটি টাকার লেনদেন হচ্ছে, আমি এটাকে খুব বেশি পজিটিভভাবে দেখি, কিন্তু এত টাকাও লেনদেন হয় নাই। আমার কাছে মনে হচ্ছে রিয়েল 100 কোটি টাকার ট্রেড হয়েছে কিনা, আমি এটা আমার কাছে সন্দেহ হয় রিয়েল 100 কোটি টাকার ট্রেড হচ্ছে কিনা। আর ইন্ডেক্স মাইনাসটা 1 মিনিট চার্ট অনুযায়ী দেখা গেছে ইন্ডেক্সটা মাইনাস হয়েছে মূলত 2টার পরে গিয়ে, হঠাৎ করে ইন্ডেক্সটাকে 10 পয়েন্টের মতো মাইনাস করে দেওয়া হয়েছিল। সকাল থেকে কিন্তু প্লাসে ছিল ইন্ডেক্স, খুব কম প্লাস ছিল কিন্তু প্লাস ছিল। তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনা এটুকুই। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।